সুন্নাতের বিপরীত, এটা হলো বেদাত। যেটা সাহাবী এবং তাবিদের সিদ্ধান্তের বিপরীত, এটা হলো বেদাত। যেটাকে হারাম বলেছেন, এটাকে যারা হালাল করবে, এটা হবে বেদাত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা অরিজিনাল সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা বলি আল্লাহপন্থী, তরিকতপন্থী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা সঠিক ইসলাম করার পর আমরা হয়ে গেলাম বেদাতি, আর ওরা হয়ে গেল সুন্নতি। এ বাজার মুসলমান, খুব মনোযোগ দিন। আমরা মিলাদ বললাম, এর লাগে বেদাতি হয়ে গেলাম। আমরা দুরূদ বললাম, এর লাগে বেদাতি হয়ে গেলাম। আমরা নবীকে দাঁড়ায় সালাম দিলাম, এই জন্য আমরা বেদাতি হয়ে গেলাম। ওরা নবীর তাজিম করলো না, ওরা হয়ে গেল হক্কানি। বুঝতে যাওয়ার জরুরি। আগে বলছি হুজুর পিন্ডি বুজুর করে দোষ করছে একজন, চাপাইছে আরেকজনের ঘাড়ের উপরে। রোহিঙ্গা আইসা কর, তোর দেশ থেকে বের হয়ে যা, এই দেশ আমাদের। আরে ওলি আল্লাহরা এই দেশের অরিজিনাল নাগরিক, ওলি আল্লাহরা হলে অরিজিনাল দেশের দায়ী। ওলি আল্লাহর দেশে ইসলাম এনেছে, কালেমার আযান তারা দিয়েছে। কালেমার আযান দেওয়ার জন্য গাছের পাতা খেয়ে, শিকলার বাকল খেয়ে, গাছের নিচে ঘুমিয়ে তারা এদেশে কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না? আর এরা এসে তৈরি করা মঞ্চ পাইয়া নাটক সাজাই দিয়ে বা বুঝেই দিয়ে এই মুসারাম দুষ্টা আমাদের এই কালেমার জন্য। একটু তুলসী পড়ি, আল্লাহুম্মা সাল্লি জবাব দিবেন তো? আল্লাহ বলি সন্দেহ আছে না? হয়েছে না? আরো হাত উঁচা করে বলে, যে দরবার শরীফের যে যেখানে আছেন হাত উঁচা করে বলেন, খাতা বাবা এনে করে আল্লাহ বলি সন্দেহ আছে? হাত উঁচা করে যে যেখানে আছেন বলেন সন্দেহ আছে। বলি হয়েছে কেমনে? বেদাত করে